নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় রেমালের কী লেটেস্ট আপডেট রয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে এবং আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের সম্পূর্ণ গতিপথ প্রকাশ করে দিয়েছে। কোন গতিপথ ধরে এই ঘূর্ণিঝড় এগোবে এবং কোন কোন স্টেজে তার কী রূপ হবে সেগুলো কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও ঝড় বৃষ্টি চলবে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হতে পারে, কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে, সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। এবং সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের আবহাওয়ার অবস্থাটা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল এবং এটা মধ্য বাংলাদেশের ওপর কিন্তু অবস্থান করছে। ঢাকার খুব কাছে রয়েছে ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্টটা বা আই, এবং ধীরে ধীরে কিন্তু এটা শক্তি হারিয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও কিছুটা শক্তি ক্ষয় করবে এবং ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে এটা কিন্তু আসামের দিকে যাবে। ঠিক আছে, আসামের গুয়াহাটির দিকে কিন্তু এটা অগ্রসর হবে। এবারে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে, এই মুহূর্তে কোন কোন অংশে বেশি মেঘ রয়েছে এবং আগামী কয়েক ঘন্টায় কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভারতের যে উত্তর পূর্বাংশ এবং সেই সঙ্গে পুরো ভারতের অংশ কিন্তু মেঘে ঢাকা। এছাড়া ভারতের পশ্চিমাঞ্চল এবং মধ্য ভারত, উত্তর ভারত এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু তীব্র গরম চলছে। এইসব অঞ্চলে কিন্তু কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ এবং তীব্র গরমের দাপট চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারতে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘের অবস্থান রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ যে উপকূল রয়েছে সেই উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে কালো মেঘ রয়েছে। ঠিক আছে, এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু আরও বৃষ্টি দেবে এই মেঘ, যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও বৃষ্টি বাকি রয়েছে, এখনও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি হবে এই সমস্ত অঞ্চলে। ওকে, এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চলে এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রবিন্দু সেটা অবস্থান করছে এবং এর ফলে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় কিন্তু এখনও বৃষ্টিপাত চলবে এবং ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু এখনও সারা রাত চলবে, এমনটা কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেম জানাচ্ছে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সেই সমস্ত তথ্যই জানানো হচ্ছে। এবারে যদি আমরা ইনফ্রারেড মোডে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশ উপকূল এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে এই অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলো, সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি, হাওড়া এই সমস্ত জেলাতে কিন্তু অপেক্ষাকৃত হালকা মেঘ রয়েছে। ঠিক আছে, তবে এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও বৃষ্টিপাত হবে, হালকা বিস্তর বৃষ্টিপাত কিন্তু এখনও হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এই মুহূর্তে হালকা মেঘ রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ খুবই হালকা রয়েছে অর্থাৎ হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু অতটা এই মুহূর্তে হচ্ছে না। সেই সঙ্গে একই অবস্থা রয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব হালকা বিস্তর মেঘ রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু মেঘ আজকে খুব একটা নেই, তবে আগামীকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে মেঘের আনাগোনা বাড়বে। ঠিক আছে, এবং উত্তরবঙ্গে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে উপকূলবর্তী সেই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত ভালো পরিমাণ হচ্ছে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমালের যে সম্পূর্ণ গতিপথ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে, সেখানে কী কী দেখাচ্ছে এবং কোন পথ ধরে এটা এগোবে
আমরা এখন দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে ফোরকাস্ট ট্র্যাক অ্যালং উইথ কোন অফ আনসার্টেনিটি ইন অ্যাসোসিয়েশন উইথ সাইক্লোনিক স্টর্ম রেমাল ওভার কোস্টাল বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল ওয়েস্ট বেঙ্গল বেসড অন, এখানে টাইম এবং ডেট দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই কিন্তু শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় রূপেই উপকূলে আশ্রে পড়েছিল পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূলে, এবং তারপরে কিন্তু এটা একটু এগিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নেয় এবং তারপরে কিন্তু কিছুটা শক্তি হারিয়ে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবং এটা কিন্তু বাংলাদেশ ক্রস করার পর যত এগোচ্ছে তত কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং এটা খুলনা ক্রস করার পর দেখা যাচ্ছে যেটা কিন্তু কিছুটা গিয়ে সাইক্লোনিক স্টর্ম থেকে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার কাছে রয়েছে, ঠিক আছে, ঢাকার কাছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। তারপরে এটা কিন্তু আরও বাঁক নেবে উত্তর পূর্ব দিকে এবং বাঁক নিয়ে এটা কিন্তু বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন যে মেঘালয় বর্ডার রয়েছে সেই বর্ডার ক্রস করে এটা কিন্তু আসামের দিকে যাবে, আসামের গুয়াহাটির দিকে যাবে এবং ধীরে ধীরে কিন্তু এটা ডিপ ডিপ্রেশন থেকে অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং আসামে গিয়ে কিন্তু এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমালের ডিটেল ট্র্যাক অর্থাৎ বিস্তারিত গতিপথ নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে ফোরকাস্ট ট্র্যাক অ্যালং উইথ কোয়াড্র্যান্ট উইন্ড ডিস্ট্রিবিউশন ইন অ্যাসোসিয়েশন উইথ সাইক্লোনিক স্টর্ম রিমাল ওভার কোস্টাল বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল ওয়েস্ট বেঙ্গল বেসড অন, এখানে টাইম এবং ডেট দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্র্যাকের কথা বলা হচ্ছে। প্রথমত এই যে নীল অংশটি রয়েছে এটা কিন্তু মেন ট্র্যাক, আর এর বাইরে যেটা রয়েছে ধূসর রঙের এটা কিন্তু সাব ট্র্যাক, ঠিক আছে। এই যে নীল অংশ এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের এবং সাইডের ট্র্যাকে কিন্তু কম প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের যে মেন ট্র্যাকটা রয়েছে এই যে নীল অংশটা, এই অঞ্চলের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের 30% অংশ রয়েছে এবং বাংলাদেশের 70% অংশ রয়েছে। পশ্চিমবঙ্গে যদি আমরা বলি সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া যে পূর্ব দিকের জেলাগুলো রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা, হাওড়ার কিছু অংশ, এছাড়া হুগলির কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ, এই সমস্ত অঞ্চল কিন্তু এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, ঠিক আছে। এবং বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, এছাড়া উড়িষ্যাতেও বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে ওপরের দিকে মেঘালয় এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কিন্তু এই অংশটুকু, ঠিক আছে। তো আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণিঝড় রেমালের মেন ট্র্যাকের মধ্যে যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এখনও মেঘ থাকবে, এখনও কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে, অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এখনও হালকা বিস্তর বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু এখনও ঝোড়ো হাওয়ার দাপট চলবে। সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এর প্রভাব এখনও পর্যন্ত থাকবে। তবে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা হবে না। ওকে।